জানেন কি, বাংলাকে যে বেচে দিয়েছিল বিদেশিদের হাতে, সেই কুখ্যাত নবাবের বাড়ি ছিল এখানে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একটি রাস্তা। দিনের বেলায় এই পথে যেতে হলে পালকি বেহারারাও বেশি কড়ি নিত, এতটাই ভয়ের ছিল এই পথ। সময়টা সপ্তদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর গোড়ার কথা। কলকাতার পার্ক স্ট্রিট, সারা বছর যেন উৎসব লেগেই আছে এখানে। কিন্তু পার্ক স্ট্রিট নাম হলো কেন? আগে কি ছিল এই রাস্তার নাম? 300 বছর আগে কিসের ভয়ে ছিল এখানে? সেন্ট জেভিয়ার্স কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আগে কি ছিল এখানে? আরও অনেক অজানা ইতিহাস, অজানা কথা চাপা পড়ে আছে এই জায়গায়। সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তদশ শতাব্দীতে যখন ইংরেজরা ঘাঁটি গাড়ছে কলকাতায়, সে সময় বর্তমান পার্ক স্ট্রিটের কোনো অস্তিত্ব ছিল না। উত্তর দিকে চৌরঙ্গী গ্রাম, পূর্বে জাননগর গ্রাম, পশ্চিমে গভীর জঙ্গল, তারপর গোবিন্দপুর গ্রাম ও গঙ্গা। কলকাতার যে রাস্তা আজ দেশের অন্যতম হাই স্ট্রিট হিসেবে চিহ্নিত হয়েছে, 300 বছর আগে সে জায়গা ছিল জঙ্গল। বাঘ ও হিংস্র পশুদের সাথে ডাকাতদের স্বর্গরাজ্য গভীর জঙ্গল। পলাশির যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন কেল্লা তৈরি করবার জন্য গোবিন্দপুর গ্রামটা বেছে নিল, আর জঙ্গল কেটে চৌরঙ্গি থেকে পূর্ব পশ্চিম বরাবর এখনকার পার্ক স্ট্রিট রাস্তা তৈরি করে উচ্ছেদ হওয়া দরিদ্র শ্রেণীর লোকেদের সেখানে থাকতে দিল। পাশাপাশি সেখানে তৈরি করা হলো অনেকগুলো কবরখানা। পার্ক স্ট্রিট নামকরণ অনেক পরে হলেও 1760 সালে লিখিত তথ্য অনুযায়ী এই রাস্তার নাম পাওয়া যায়। তবে সেটি অন্য নাম, পার্ক স্ট্রিট ছিল না। সে কথায় পরে আসছি। 1841 সালের 8ই মার্চ মতান্তরে মে মাসে 10 নম্বর পার্ক স্ট্রিটে শাঁসুশি থিয়েটার উদ্বোধন করা হয়। ফরাসি ভাষায় শাঁসুশি অর্থাৎ দুশ্চিন্তাহীন, মুক্ত। এই থিয়েটার নির্মাণের জন্য উদারভাবে অর্থদান করেছিলেন লর্ড অকল্যান্ড এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। যদিও এখানে ইংরেজি নাটকই হতো। নাটক নিয়ে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। শাঁসুশি থিয়েটারটি 6টি ডরিক কলাম সহ গ্রিক পার্থেননের অনুরূপ একটি বিশাল ভবন ছিল। 200 ফুট দৈর্ঘ্য এবং 50 ফুট প্রস্থের থিয়েটারের কাঠামোটি সামনে একটি সুদর্শন পোর্টিকো দিয়ে তৈরি করা হয়েছিল। 400 দর্শক আসন বিশিষ্ট এই থিয়েটার তৈরির পিছনে ছিলেন তৎকালীন বিখ্যাত অভিনেত্রী এস্টার লিচ। 1843 সালের 2রা নভেম্বর শাঁসুশিতে একটি পারফরমেন্সের সময় তার পোশাকে আগুন ধরে যায় এবং গুরুতর জখম হয়ে তার কয়েকদিন পর তিনি মারা যান। এস্টার লিচের মৃত্যুর পর শাঁসুশি থিয়েটারের মালিকানা হস্তান্তর হলেও আর কখনোই এই থিয়েটার সেইভাবে চালানো যায়নি এবং 1849 সালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে থিয়েটারটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় এবং তারপর এটি চিরতরে বন্ধ হয়ে যায়। 1860 সালের 16ই জানুয়ারি খ্রিস্টান ধর্মপ্রচারক ও যাজক ডেপেলকিনের নেতৃত্বে জেসুইটরা এই স্থানে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করেন। জেসুইটরা ছিলেন একটি খ্রিস্টীয় ধর্মীয় গোষ্ঠী। 1540 সালে সেন্ট ইগনেটিয়াস অফ লয়োলা এই গোষ্ঠীর প্রবর্তন করেন। গোড়া থেকেই এই গোষ্ঠী অন্যান্য আরও কয়েকটি বিষয়ের সঙ্গে শিক্ষাদানের ক্ষেত্রেও বিশেষ কৃতিত্ব অর্জন করেছিল। একসময় তাদের ইউরোপে স্কুল মাস্টার বলেও অভিহিত করা হতো। কলেজটির নামকরণ করা হয়েছিল ভারত ভ্রমণকারী 16শ শতাব্দীর জেসুইট সান্ট ফ্রান্সিস জেভিয়ারের নামানুসারে। 10 নম্বর ও 11 নম্বর পার্ক স্ট্রিটের বিশাল জমির ওপরে গড়ে ওঠে এই কলেজ এবং ঠিকানা বদল হয় 30 নম্বর পার্ক স্ট্রিট। 1862 সালে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে। 2006 সালে স্বায়ত্তশাসন লাভ করে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। এই কলেজের উল্টো দিকেই রয়েছে একটি ভাঙাচোরা বাড়ি, যার নাম্বার 85 পার্ক স্ট্রিট। পাশেই পার্ক স্ট্রিট থানা। বাড়িটা কার ছিল জানলে চমকে উঠবেন। বাংলার নবাবের। কিন্তু কোন নবাব? বাংলার নবাব হিসেবে প্রথমেই নাম আসে আলীবর্দী খানের, এরপরেই নাম আসে সিরাজের। কলকাতায় ইংরেজের প্রথম ফোর্ট উইলিয়াম ধ্বংসের নেপথ্যে যার সক্রিয় ভূমিকা ছিল, কিন্তু ইংরেজরাও চক্রান্ত করে পলাশির যুদ্ধে তাকে হত্যা করে। সেই চক্রান্তে আলীবর্দীর পরিবারের মধ্যে থেকে সব থেকে বেশি সাহায্য করেছিল
মীর জাফর, যার পুরো নাম সৈয়দ মীর জাফর আলী খান। সিরাজের মৃত্যুর পরে মীর জাফরকে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীন নবাব হিসেবে সিংহাসনে বসায়, যদিও তিনি আজীবন ইংরেজদের হাতের পুতুল থেকে গেছেন। এর মাঝে ঘটে গেছে অনেক ঘটনা। 1765 খ্রিস্টাব্দে মীর জাফরের মৃত্যুর সাথে সাথে তার নবাবীর অবসান ঘটে। পার্ক স্ট্রিটের এই বাড়িটা সেই মীর জাফরের। তার রাজত্বকালের হিসেব ধরলে বাড়িটি তৈরি হয়েছিল বা উনি কিনেছিলেন মোটামুটি 1757 সাল থেকে 1765 সালের মধ্যে। ভাঙাচোরা স্ট্রাকচার থেকে যেটুকু বোঝা যায়, এই বাড়ির একসময় বিরাট জৌলুস ছিল। বিরাট বাগান, প্রচুর দাসদাসী, কড়া পাহারায় নিযুক্ত প্রহরী, সবই হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। কলকাতায় এসে ঘাঁটি বানিয়ে বসার পরে ব্রিটিশদের মধ্যে মৃত্যুহার ছিল অত্যন্ত বেশি। একে তো সম্পূর্ণ বিপরীত আবহাওয়া, দ্বিতীয়ত ম্যালেরিয়া ও কলেরার মতো অসুখের ছোবল। ফলে যা দরকার হয়েছিল তা হলো সমাধিক্ষেত্র। উপনিবেশী সাম্রাজ্যকালে কলকাতায় কোথায় প্রথম ব্রিটিশদের সমাধিস্থান ছিল তা এখন তর্ক সাপেক্ষ। দেশীয় দরিদ্র মানুষজনের আবাস হলেও ওই রাস্তায় তৈরি করা হয়েছিল বেশ কয়েকটা সাহেবদের কবরখানা। ওই রাস্তা ধরে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর হাঁটলে লোয়ার সার্কুলার রোডের কাছে দক্ষিণ দিকে রয়েছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। সেখানে রয়েছে হিন্দু স্টুয়ার্ট, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রমুখ ব্যক্তিদের কবর। আর ঠিক বিপরীত দিকে উত্তর দিকে ছিল নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রি। ওই কবরখানা বন্ধ করে সেখানে তৈরি হয়েছে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, বাজার, ব্যাংক ইত্যাদি। আর ছিল ফরাসি কবরখানা, সেটাও এখন আর নেই। আরও পূর্ব দিকে এগোলে লোয়ার সার্কুলার রোডের উপরে পরবর্তীকালে তৈরি হয়েছে আরও একটা কবরখানা। সেখানে রয়েছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ ব্যক্তিদের কবর। পার্ক স্ট্রিটের পার্শ্ববর্তী করেয়া রোডেও আছে স্কটিশ কবরখানা। 19 শতকের গোড়ার দিকে লটারি কমিটি নামে এক কমিটি তৈরি করা হয়েছিল। তারা লটারির মাধ্যমে টাকা তুলত। প্রাইজ মানির টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকায় কলকাতার বিভিন্ন রাস্তাঘাট তৈরি করত। সেই সময় ওই অঞ্চলে বসবাসকারী দরিদ্র লোকজনকে উচ্ছেদ করে বা অন্যত্র সরিয়ে দিয়ে লটারি কমিটি পার্ক স্ট্রিট ও তার আশেপাশের এলাকা নিয়ে সাহেবপাড়া তৈরি করে। মিডলটন রোয়ে এখন যেখানে লোরেটো হাউস, সেখানে ছিল এক বিশাল বাগান বাড়ি। বিস্তৃত সেই বাগানের সীমানা ছিল একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে রাসেল স্ট্রিট পর্যন্ত। বাগানের সাবেক মালিক ছিলেন উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড নামে এক সাহেব। ইনি হলেন সেই লোক যিনি সিরাজদৌল্লার কলকাতা আক্রমণের সময় কেল্লায় আটকে থাকা মহিলা শিশুদের ফেলেই কেল্লা থেকে খিড়কি পথে নৌকো করে পালিয়ে যান। পরে বিভিন্ন সময় ওই বাগানবাড়িতে থেকেছেন বাংলার গভর্নর হেনরি ভ্যানসিটার্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পে, বিশপ হিবার প্রমুখ। মহারাজা নন্দকুমারকে ফাঁসির আদেশ দেন যে বিচারপতি, সেই এলিজা ইম্পে এই বাড়িতে ছিলেন 1774 সাল থেকে 1782 সাল পর্যন্ত। ওই বাগানে হরিণ পুষতেন, তাই লোকমুখে জায়গাটির নাম হয় ডিয়ার পার্ক। পরে ওই থেকেই রাস্তার নাম পার্ক স্ট্রিট। এখন পার্ক স্ট্রিটের নাম পাল্টে হয়েছে মাদার টেরেসা সরণি। এখানে আছে এশিয়াটিক সোসাইটি। ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়ামের সূচনা হয়েছিল এশিয়াটিক সোসাইটির বাড়িতেই। রাস্তা তৈরির আগে জায়গাটার পরিচিতি ছিল বাদামতলা নামে, কিন্তু ওই রাস্তায় একাধিক কবরখানা ছিল বলে দেশীয় লোকেদের কাছে নাম হয়ে গিয়েছিল গোরস্থানকা রাস্তা। সাহেবরা বলতো বিউরিয়াল গ্রাউন্ড রোড। তবু লোকমুখে এই রাজপথ আজও পার্ক স্ট্রিট হয়েই রয়ে গেছে। এই রাজপথে দাঁড়িয়ে যদি চোখ বন্ধ করে মন দিয়ে ভাবা যায় সেই দিনগুলোর কথা, তবে অনুভব করা যায় সেই ইতিহাসকে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরো বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।